প্রত্যেক শনিবারের মতো আজও শিলিগুড়ি পৌর নিগমে অনুষ্ঠিত হলো 106তম টক টু মেয়র কর্মসূচি, যেখানে মানুষের অভাব অভিযোগ শুনলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তবে এদিন ঘটল এক অবাক কাণ্ড। টক টু মেয়রে পিঙ্কি সাহা বলে একজন ভদ্র মহিলা তার বাবা এবং তার স্বামীর চিকিৎসায় আবেদন করা সত্ত্বেও কোনো সহযোগিতা না পাওয়ার কথা বলে এবং সহযোগিতা চান। সেই ভদ্রমহিলাকে কর্পোরেশনে আসতে বলা হয়। তিনি কর্পোরেশনে আসেন এবং জানা যায় 2018 সালে যখন মেয়র গৌতম দেব মন্ত্রী ছিলেন তখন ওই মহিলা মেয়রের বাড়িতে গিয়েছিলেন তার বাবার চিকিৎসার জন্য। তারপরে 2022 সালেও তিনি যোগাযোগ করেন। তাতে মহারাজা অগ্রসেন হাসপাতালে চিকিৎসার ব্যাপারে মেয়রের অফিস থেকে বলা হয় স্বাস্থ্যসাথী এবং চিকিৎসায় সাহায্য করার জন্য, কিন্তু মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে কোনো প্রত্যাশিত সাহায্য পাননি সেই মহিলা এবং পরে সেই মহিলার বাবার এনজিওগ্রাফি মহারাজা অগ্রসেন হাসপাতালে হয় এবং কলকাতায় স্টেন বসানো হয়। তার বাবা বর্তমানে চিকিৎসারত। ফের তার হাজবেন্ডের চিকিৎসার জন্য তিনি সাহায্য চান 30/7/2023 তারিখে। তাকে কাউন্সিলর এলএডি ফান্ড থেকে 5,000 টাকা আর্থিক সাহায্য করা হয় এবং সেটি কর্পোরেশনের অ্যাকাউন্ট থেকে আরটিজিএস করে তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ভদ্রমহিলা তার ব্যাংক পাসবুকটি আপডেট করাতে পারেননি ওই ব্যাংকের যান্ত্রিক ত্রুটির জন্য। এই সমস্ত কিছু জানার পরই এদিন শিলিগুড়ির মেয়র ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তিনি বলেন তাদের রেকর্ডে দেখা গিয়েছে যে ব্যাংকে আমরা টাকা জমা দিয়েছি সেখান থেকে কোনো 5,000 টাকা ফেরত আসেনি, অর্থাৎ তার অ্যাকাউন্টে টাকাটা রক্ষিত আছে। পাশাপাশি ওই মহিলা বলেছেন যে ওষুধের জন্য মাস প্রতি তার প্রায় 3,500 টাকা দরকার হয়। একথা শুনে মেয়র তাকে বলেন যে তিনি প্রেসক্রিপশন সহ আবেদন করলে কাউন্সিলর এলইডি ফান্ড থেকে বা মেয়র রিলিফ ফান্ড থেকে তার প্রয়োজনীয় ওষুধের মতো যতটুকু সম্ভব সেটা দেওয়ার ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। এখানেই বসে আছেন উনি। ওনার বাবার ট্রিটমেন্ট 2018 সালে আরোগ্য নিকেতনে ছিলেন, তখন উনি যোগাযোগ করেছিলেন। তারপর এটা যায় হচ্ছে মহারাজা স্বাস্থ্যসাথী সে সময় নেয়নি এবং ওনার বাবার ট্রিটমেন্ট স্টেন ওরা কলকাতায় রেফার করে, কলকাতাতে ওনারা করে। এটা যোগাযোগের গ্যাপ ছিল। এরপর ওনার হাজব্যান্ড অসুস্থ হয়। উনি হাজব্যান্ডের অসুস্থতার জন্য একটা সাপোর্টের জন্য একটা চিঠি দেন। সেই চিঠিটা হচ্ছে 30/7/2023। সেই চিঠির উপরে 5/8/2023-এ স্যাংশন ₹5,000 আউট অফ কাউন্সিলর ল্যাড আমি সই করে দিই। এই চিঠিটা আমাদের অফিসে ডকেট হয়, ডাইরেক্ট চিঠি দিয়েছিলেন 9/8/23 এবং আমাদের অফিস থেকে এনএফটি করে গেট বাজার ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া গেট বাজারে 5,000 টাকা যায়। কিন্তু সে সময় মেশিন খারাপ ছিল, ওনারা ওই স্টেটমেন্টটা আর মেসেজটা ওদের কাছে যায়নি, কিন্তু টাকাটা আমাদের এখান থেকে কাউন্সিলর ল্যাড থেকে 23 সালে আমি সই করি 5/8/23। তারপরেই এটা চলে যায়। ডেটটা আমি একটু পরে বলে দিচ্ছি। তার স্টেটমেন্টের ডিটেল আমরা ভদ্রমহিলাকে বসতে বলেছি, সেই ডিটেলটা আমরা দিয়ে দেব। আমার লাইফে এরকম কোনো ঘটনা হয়নি। কোনো ট্রিটমেন্ট আমার সাধ্যমতো আমি ব্যক্তিগতভাবে আমার বাড়িতে যদি 1,000 টাকা থাকে তো আমি 500 টাকা দিই। হ্যাঁ, এটা আমরা করি। এবার ওনার বাবার একটা ট্রিটমেন্ট চলছে, তাতে মেডিকেল সাপোর্ট ওষুধ লাগছে প্রায় 3,500 টাকার মতো উনি বলছেন। ওনাকে আমি বলেছি যে আপনার বাবার প্রেসক্রিপশানটা আর একটা চিঠি আমাকে দিন, আমি মেয়র্স রিলিফ ফান্ড থেকে আমি এই ওষুধ কোনো একটা দোকানে আমি ঠিক করে দিচ্ছি। দোকানে আমরা ডিসকাউন্ট পাবো 20-25%। তো সেই 3,500 টাকার ওষুধের অ্যাকচুয়াল ডিসকাউন্ট দিয়ে কত টাকা হচ্ছে একটা ওষুধ মেডিসিন দোকানে আমাদের অফিসের লোকেরা কথা বলে সেই মেডিসিনে আমরা যতটা পারি 3,500 টাকা মাসে আমরা যদি নাও দিতে পারি সেটা কমে যাবে, কমে হয়তো 2,800 টাকা হবে বা কিছু একটা হবে। ডিসকাউন্ট দিয়ে দেখছি আমরা সেটা। সেই ওষুধের আমরা যতটা সম্ভব
আমরা মান্থলি কর্পোরেশন থেকে আমি একটা অর্ডার করে দিচ্ছি, আমাদের কর্পোরেশন থেকে মান্থলি ওষুধ, এই মাসের ওষুধটা আমরা দিয়ে দেবো, আর তারপরে মান্থলি ওষুধটা আমাদের কর্পোরেশন থেকে যতটা সম্ভব আমাদের একটা অ্যামাউন্টের মধ্যে সেই টাকাটাও আমরা দিয়ে দেবো। এটা প্রেস মিডিয়ায় উনি টক টু মেয়র করেছে, সেই জন্য আমি খুব খুশি যে ওনার যে সমস্যা হয়েছে, সমস্যাটা এটা আমরা অ্যাকশান নিয়েছিলাম, উনি জানেন না। আর আমারও 23 সালে ঘটনা, 25-এ মনে থাকা সম্ভব না, কিন্তু আমি ফাইল বের করলাম, ওই অফিসে ফাইল আছে, ডেটটাও বলে দিচ্ছে, সেটাও আমরা অ্যাকশান নিয়েছি। ওনার বাবার ব্যাপারে 18 সালে যখন এসেছিলাম তখন আমি পুরসভায় ছিলাম না, কিন্তু মন্ত্রী ছিলাম, ওখানকার বিধায়ক ছিলাম। এটা কোনো কারণে ওই মহারাজায় আমাদের কথায় ওরা কাজটা করেনি। আমার যে সিএ ছিল তখন, সে ওখানে মহারাজা বলেছিল, কিন্তু মহারাজা সেটা স্বাস্থ্যসাথীও নেয়নি, ওদেরকে বিলিং করেই ওদের ট্রিটমেন্ট করতে হয়েছে। আমি ওনার বাবার ওষুধের ব্যাপারটা যতটা সম্ভব আমি মেয়র রিলিফ ফান্ড থেকে আমি করে, আর ওরা সোমবারের মধ্যে আমাকে চিঠি আর প্রেসক্রিপশানটা দেবেন, আর তার উপরে আমি এটা করে দেবো। আমি একটুখানি বলবো যে আপনারা এটা সমস্ত সংবাদ মাধ্যমে দিয়ে দিন। এইটা ওনার চিঠি ছিল 23 সালে,